একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে প্রবাসে থেকে তার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তার পরিবার একটু ভালো থাকবে এজন্য প্রবাসে থেকে কি পরিমাণ যে কষ্ট করে, সেটা সেই দুঃখ, সেই অনুভূতি সবার পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝে শুধু সেই প্রবাসী যে কষ্ট করে, এবং তার মতো আরেকটা প্রবাসী যে তার সাথে থেকে সেগুলো দেখতে পারে। ওই প্রবাসীর পরিবার কিংবা দেশে থেকে অন্য কেউ প্রবাসীদের এই কষ্ট বোঝা সম্ভব নয়। এই যে দেখেন, প্রচন্ড তুষারপাত হচ্ছে। এই প্রচন্ড তুষারপাতের ভিতরে এরকম কোনো উপায় নাই যে ঘরে বসে থাকবো, খাবার চলে আসবে, ঘরে বসে খাবো। আজকে তুষারপাত হচ্ছে, আজকে কাজে না যাই। আমার কথা বাদ দিলাম, কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে এসেছি। খুব কমই কাজ করি আমি, কিন্তু যারা মাসের 30 দিন কাজ করে, এখানে কাজও আবার প্রতিদিন 12 ঘন্টা। 8 ঘন্টা বলা হয়, কিন্তু ঘুরে ফিরে মূলত 12 ঘন্টাই করা লাগে। 12 ঘন্টা কাজ, যেতে লাগে 1 ঘন্টা, আসতে লাগে 1 ঘন্টা, আর মাঝে বের হতে অন্যান্য সময় সহ 1 ঘন্টা। মোট 15 ঘন্টা কাজ করে বাসায় এসে নিজে নিজে রান্না করতে হয়। ওই রান্নার আবার খেয়ে আবার ঘুমাতে হয়, আবার ঠিক মতো ঘুম হয় না, আবার উঠে কাজে যাওয়ার প্রস্তুতি। তাহলে বলেন তার জীবনটা স্বাভাবিক কি হবে? এরপরে আছে আবার রাতের কাজ। এখন বাজে বিকাল 4টা, একটু পরে সন্ধ্যা। সারা রাত কাজ করব, এরপরে ফজরের আজান হবে, তখন শেষ। 12 ঘন্টা শিফট। যারা কাজ করবে 12 ঘন্টায় করতে হবে। আবার ডে শিফট আসবে, ফজর থেকে আবার একবারে এশা পর্যন্ত। তা আমাদের তো দিনে ক্লাস যাওয়ার সুযোগ নাই, এজন্য রাতের শিফটে কাজ করতে হয়। তো এই হচ্ছে জীবন। এখানে সব কাজ নিজে নিজে করতে হয়। এখানে কাজে ফেরার পর ঘরে নেই কোনো মায়া মমতা, নেই কোনো সঙ্গী, নেই কোনো আত্মীয় যে আপনাকে সান্ত্বনা দিবে। দেশ থেকে যখন আমরা বিদেশে কাজের জন্য আসার কথা ভাবি, তখন অনেক আমাদের স্বপ্ন থাকে, এবং মনে হয় যে বিদেশ মনে হয় অনেক সুন্দর, শুধু এখানে সুখ আর সুখ। কিন্তু এখানে এসে যখন মানুষ দেখে যে সম্পূর্ণ বিপরীত বলতে এখানে জীবন হচ্ছে রোবটের মতো। এখানে নেই কোনো আবেগ, নেই কোনো মমতা, নেই কোনো ভালোবাসা, সম্পূর্ণ রোবটের মতো। কাজ করলে খেতে পারবেন, না করলে পারবেন না। এটা তো আমাদের কাজ করা বা না করার একটা সুযোগ আছে, কিন্তু যারা কাজের ভিসায় আসে তাদেরকে বাধ্যতামূলক কাজ করা লাগে। তাহলে তাদের কি অবস্থা? এই যে তারা এখানে প্রবাসে আসছে, থাকছে, তাদের মানসিক সাপোর্টটা কে দিবে? তারা কিভাবে বেঁচে থাকবে? একজন প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য, তার পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফুটানোর জন্য বছরের পর বছর প্রবাস জীবন কাটিয়ে দেয়। এরপরে শেষ জীবনে তার কি প্রাপ্তি? শেষ জীবনে গিয়ে ওই বাসায় গেলে দেখবেন যে তার আর দাম থাকে না। শেষ জীবনে প্রবাস ফেরত একজন কর্মীর দেশে গিয়ে তার পরিবারের কাছে দাম থাকে না, কারণ তার পরিবার সারা জীবন তার কাছ থেকে টাকা অর্থ পেয়ে অভ্যস্ত। এখন হুট করে গিয়ে এরকম কিছু তো সঞ্চয় হয় না যে ওই সঞ্চয় দিয়ে তার শেষ জীবনটা তার ফ্যামিলির সাথে ভালোভাবে কাটাতে পারবে। কারণ একজন প্রবাসী যখন প্রবাসে কষ্ট করে, তখন অধিকাংশ পরিবারই দেশে তার কষ্টার্জিত টাকা দিয়ে যেটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, সেটা অবশ্যই ওই রকম কিছু খরচ করে। এটা হয় না, কারণ টাকা যখন থাকে, হাতে থাকে, তখন খুবই ভালো লাগে খরচ করতে। এটা হচ্ছে বাস্তবতা। আমরা এমন এক দেশে বাস করি, আমরা এমন এক এরিয়াতে বাস করি যে আমাদেরকে কাজের জন্য প্রবাস যাওয়া লাগে। আমি যেখানে কাজে আসছি, এরা কেন কাজের জন্য প্রবাসে আমাদের দেশে যায় না বলেন তো? পার্থক্যটা আসলে কিভাবে হচ্ছে বলেন? তাহলে মূল সমস্যা কোন জায়গায়?
আমরা কাজের জন্য এসব দেশে আসি। এই যে দেখেন বরফ পড়ে আছে, পুরা বরফে ঢাকা, অথচ এরাই আমাদের দেশের চেয়ে উন্নত, আমাদের চেয়ে উন্নত, আমাদের চেয়ে এদের অর্থনীতি উঁচু। অথচ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী উল্টো হওয়ার কথা ছিল। যেখানে ফসল জন্মে না, এখানে যে কোনো কিছুর প্রোডাকশন ব্যয়বহুল, অথচ আমাদের যে সারা বছর শীতকালেও ফসল হয়, গ্রীষ্মকালেও ফসল হয়, সব সময় কোনো না কিছু হবেই। তারপরে দেখেন আমরা এতটা উন্নত হতে পারিনি কেন? এর কারণ কি আপনারা বলতে পারেন? কেন আমরা প্রবাসীরা, মানে আমরা, আমাদের যে দেশ, আমরাই কেন প্রবাসে যাই, যে গিয়ে কাজ করি, এরা কেন আমাদের দেশে যায় না?